আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সাবা ফ্যামিলি ব্লগে। কাছেও দূরে যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আসলে আমি অনেক এখন আসলে আমার শরীরটা অনেক ভালো না, তারপরও ভিডিওগুলো অনেক জমে আছে, এডিট করা আছে, যখন চেষ্টা করছি ভয়েস দিয়ে ছাড়ার জন্য। অনেকদিন অনেক ভিডিও ছাড়িনি, আমার অনেক ভিডিও জমে আছে, তার জন্য তো বসলাম ভিডিওগুলো এডিট করার জন্য, ভয়েস দেওয়ার জন্য। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, তো দেখতে পাচ্ছেন অনেক আয়োজন, আসলে আসলে অনেক আয়োজন। এই ভিডিওগুলো আরো সপ্তাহ 15 দিনের আগের ভিডিও। তো ভাগ্নি জামাই আসছিল, তো ওদের বিয়ে শাদী ছিল, আমাদের বাসায় ছিল, মার্কেটিং করা ছিল, তো এভরিথিং সব কাজ। তো রাত্রে আবার আমার ভাগিনা আসবে বাইরের থেকে, মালয়েশিয়া থেকে। তো সবাই আসবে এখানে, আমার ভাসুর আসছে, তো উনিও ইন্ডিয়ার ভিসা জমা দিবে এম্বাসিতে। তারপর প্লাস আমার দেওর আসবে। তো এভাবে আমাদের বাসায় অনেক গেস্ট আসবে। তো আমার পাশে আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের ওয়াইফ আছে, ওরাও আসবে। তারপরে আবার আমার যে ভাগ্নির জামাই, তারপর ওর ফ্রেন্ড একজন ভাই থেকে আসছে, টুনি। তো এরকম প্রায় আমরা 15-20 জন হয়ে যাব। তো এরকম অনেক রান্নায় আয়োজন হচ্ছে। তো আমার হাজবেন্ড বাজার থেকে বাজার এনেছে, সবকিছু কুটে বেছে মাংসগুলো সুন্দর করে বেছে টেছে ধুয়ে নিয়েছি। তো পানি ঝরিয়ে নিয়েছি, রক্তের পানিগুলো আবার জমাট হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন। এই যে ঝাঁকনিতে নিয়ে নিয়েছি, তো পড়ে গিয়েছে পানিগুলো। তো এখন গরুর মাংসটা ভালো করে আমি কষে নেব। তো আমি এভাবে গরুর মাংসটা রান্না করলে আসলে আমার কাছে ভালো লাগে। আর যখন কোরবানি দিই তখন সব ময় মশলা দিয়ে মাখিয়ে ওইভাবে রান্না করলে ভাল লাগে। আর এটা তো ধরেন কিনা মাংস, তাই ওইভাবে রান্না করলে আসলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি ওইভাবে রান্না করি না। সবসময় আমি চেষ্টা করি কষিয়ে রান্না করার জন্য। তো এইখানে একটা মুরগি নিয়েছি দুপুরের খাবারের জন্য, আর এগুলো সব রাতের জন্য আয়োজন হচ্ছে। রাতের খাবার আমরা সবাই একসাথে খাবো। তো ভাগিনাও আসবে বাইরের থেকে। তো দুপুরে আম্মা আছে, তারপরে আমরা আছি ছেলে মেয়ে, তারপর আমার ভাগ্নি আছে, আবার ভাসুরে এসেছে ইন্ডিয়ার ভিসা জমা দিবে, তো উনিও দুপুরে খাবে। তো দুপুরের জন্য কিছু করছি, আর রাত্রের জন্য তো গরুর মাংস বসিয়ে দিয়েছি, যেহেতু গরুর মাংস হতে অনেক দেরি হয়। তো সকাল থেকে রান্না সবকিছু মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি, স্টার্ট করে দিয়েছি। আর রাতে টুকটাক কাজ আছে, ভাগ্নিকে নিয়ে একটু পার্লারে যাব, তারপরে আরো যদি টুকিটাকি থাকে ওগুলো কেনাকাটা করতে হবে। তারপর বাসায় প্রচুর মেহমান আসবে, এই সব রকম মিলিয়ে মানে সকাল থেকে আমি কাজগুলো বসিয়ে দিয়েছি। তো এই তো মুরগিটার মধ্যে আলু দিয়ে ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি, আর ওখানে গরুর মাংস পাশের চুলায় কষানো হচ্ছে। ভালো করে না কষলে আর গরুর মাংসটা সিদ্ধ হয় না। আর আমরা একটা অভ্যাস কি, হাতে ছিঁড়ে মাংস খাই, আমার আবার অভ্যাস, আমার এটা আমার আব্বুর থেকে অভ্যাস হয়েছে। আমরা সব ভাই বোন এভাবেই খাই, গরু মাংসটা একদম হাতে ছিঁড়ে খাবো, যেহেতু হাতে না ছিঁড়লে মাংসটা ভালো লাগে না। অনেকে দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে, ওরকম আমাদের আসলে পছন্দ না। তো এইভাবেই গরুর মাংস হাতে ছিঁড়ে খাওয়ার অভ্যাস। তো ভালো করে গরুর মাংসটা কষাবো, তারপরে আলুটা ভেজে দিব। তো ভিউয়ার্স, আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, আপনারা যারা আমার পাশে আছেন, সাথে আছেন, আর সবসময় আমার চ্যানেলটি দেখেন, সবাইকে ধন্যবাদ। আর যারা আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে আসলে হ্যাপি করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক নতুন নতুন অনেক আপু আমার সাথে জয়েন করছে, লাইক দিচ্ছে, সাবস্ক্রাইব করছে। আসলে আমার আসলে দেখলে অনেক ভালো লাগে যখন আমার দেখি যে আমার একটা সাবস্ক্রাইব বেড়েছে, যে নতুন আপু ভাইয়া, খালামণিরা, আন্টিরা যে জয়েন হচ্ছে আমার সাথে, আমাকে নতুন একটা সাবস্ক্রাইব দেও, আমার পরিবারে আসছে। তো দেখতে আমার খুব ভালো লাগে। আসলে যে কোনো জিনিসই, আপনার একটা নতুন জামা কিনলে যেমন আনন্দ লাগে, সেরকম আমাদের একটা সাবস্ক্রাইব বাড়লে সেরকম আনন্দ লাগে। তার চেয়েও বেশি লাগে মনে হয়, বলতে পারি না, কিন্তু আমার তার চেয়েও বেশি লাগে মাঝে মধ্যে। তো এরকম একটা সাবস্ক্রাইব বাড়লে এরকম লাগে, মনটা অনেক খুশি খুশি লাগে। তো যে আপুরা আমাদের সাথে এই নতুন নতুন ফ্যামিলিতে আমাদের সাথে জয়েন করছেন, আপুদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আগে থেকেও আছেন, যে আপুরা আমার ফ্যামিলিতে, তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আসলে ধন্যবাদ দিয়েও ছোট করা যায় না, সবাই ফ্যামিলি, আমরা একটা ফ্যামিলির মেম্বার। তো আপুরা আমার ভিডিও দেখে কষ্ট করে সময় বের করে, এটাই আমার অনেক কিছু। আসলে সব মাঝে যে আমরা আসলে সংসারের কাজের ফাঁকেও যে আমাদের ভিডিওগুলো দেখে, সেটাই আমি অনেক হ্যাপি। আর কিছু না। আপুরা আসলে ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার জন্য এই দোয়াই করি, সকল মুসলমান ভাই বোনদের জন্য এই দোয়া করছি। তো এই তো রোস্টের জন্য আমি মাংস ভেজে নিচ্ছি। আগে
রানগুলো ভেজে নিয়েছি। আসলে রানগুলো কালারফুল হলে দেখতে সুন্দর লাগে। আর বেশিরভাগ গেস্টদের পুরুষ গেস্ট যেহেতু আমার এখানে সব পুরুষ গেস্টই, মহিলা শুধু আমি, আমার শাশুড়ি আর আমরা ৪ জন। তো ৪ জনের মাঝে তো আর রান ইয়া হবে না। পুরুষদের মাঝে সবকিছু বিলিয়ে দিব রানগুলো। নতুন, নতুন গেস্ট আর আমরা সিনা আছে অসুবিধা নেই সেগুলো খাবো। কিন্তু রানগুলো একটু সুন্দর করে ভাজছি। রানগুলো দেখলে ভালো লাগলে আর সুন্দরই লাগে। রোস্টগুলো সুন্দর করে লাল, লাল করে ভাজলে তার জন্য আমি সবগুলো রান আগে ভেজে নিয়েছি। তারপরে এখন আঁশগুলো দিয়েছি। তো সব মোটামুটি মাংস ভাজা হচ্ছে, আরো ভাজবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কালারফুল করে ভাজছি। আসলে আর রোস্ট ভাজতে গেলে যেটা হয় কিনা আমার ক্ষেত্রে হয় কিনা জানি না, আপনাদের ক্ষেত্রে হয়। আমি যতই পানি একদম শুকিয়ে তারপর লবণ মেখে তারপরও পানি শুকিয়ে নিই, তারপরে তেলগুলো গায়ে ছুটে আসে। আমার একদম মাঝে মধ্যে খুব বিরক্তকর লাগে রোস্ট রান্না করতে গেলে। তো এই তো রোস্টটা এক চুলায় ভাজা বসায় দিয়েছি, আরেক চুলায় এই তো আমি এগুলো করে নিচ্ছি। এখানে আমি এই যে ট্যাংরা মাছটা ভেজে নিব আর এই ট্যাংরা মাছ দিয়ে এই টমেটো দিয়ে একটু ঝোল করব। ট্যাংরা মাছের ঝোল করব আসলে, ভুনা চচ্চড়ির ঝোল। তো এটাও আসলে করে রাখছি। কার কি পছন্দ বলতে পারি না। সব রকম আইটেম রাখছি, যে যেটা পছন্দ করে, যে যেটা খায় আসলে ভালো লাগবে যেটা, এর জন্য। তো এই তো ঝোলগুলো দিয়ে একটু গরম করে নিয়েছি। গরম পানির ঝোল আসলে গরুর মাংসের জন্য গরম পানি করেছি। ওই পানিটাই আমি ঢেলে দিয়েছি। আর এই যে কাঁচামরিচগুলো দিচ্ছি এখন। কাঁচামরিচের ফ্লেভারটা থাকবে তার জন্য। আর আমি সবসময় চেষ্টা করি কাঁচামরিচ দিয়ে রান্না করার জন্য, শুকনো মরিচটা এভয়েড করি কম। শুকনো মরিচ মাংসতে বেশি খাই। যেহেতু মাংসতে কাঁচামরিচ দিয়ে স্বাদ লাগবে না যেকোনো তরকারি। এই মাংসগুলো যে গরু কন মুরগি কন তার জন্য আমি বেশিরভাগ গরুর মাংস মুরগির মাংস তখন শুকনো মরিচ দিয়ে খাই। আর তরকারিতে একটু বেশি কাঁচামরিচ দিই, অল্প একটু শুকনো মরিচ দিই, একটু কালার আসার জন্য। আমার হাজবেন্ড বলবে তুমি সবসময় কালার আসার জন্য একটু শুকনো মরিচ ইউজ করো, এটাই তোমার অভ্যাস। তো এটাই আসলে। আর এখানে তো মেহমান খাবে তার জন্য একটু শুকনো মরিচটা একটু ইউজ করলাম, যে তো কালার আসবে। তো এই তো আমি হলুদ মরিচ সবকিছু ধনিয়া তারপর গরম মসলাও একটু অ্যাড করেছি যেহেতু ঘ্রাণ আসবে। আর এখন তো ধনিয়া পাতার দিন নেই, ধনিয়া পাতা থাকলে তো একটু সেন্ট আসে ধনিয়া পাতা দিলে। তো এই জন্য একটু গরম মসলা অ্যাড করলাম, যেহেতু মেহমান খাবে তার জন্য একটু গরম মসলা অ্যাড করলাম। তো সুন্দর কষিয়ে নিয়েছি মশলাগুলো কষানোর হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব। তা আসলে আপুরা আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। আসলে এত কষ্ট হয় সংসারের সব কাজ করে ক্লান্ত শেষে যখন ভিডিও করি, তখন যদি কেউ না দেখে তখন অনেক কষ্ট লাগে আসলে। তো আপুরা দেখছে, নতুন, নতুন অনেক আপুরাই আমার ফ্যামিলিতে জয়েন হচ্ছে। আরো হওয়ার চেষ্টা করছি আমিও। আপুরা, ভাইয়ারা, খালামণিরা ফুল ভিডিও দেখবেন। স্কিপ করবেন না, টেনে দেখবেন না প্লিজ। আমাদের আমরা আসলে অনেক সংসারের অনেক কাজ শেষে ক্লান্ত থাকি, অসুস্থ থাকি। তার মাঝেও এগুলো করি। আসলে এখন যে আমি এই যে ভয়েসটা দিচ্ছি, আমার প্রচন্ড মাথা ব্যথা। কি বলবো, যে আমার প্রেশার হাই হয়ে এসেছে, হাই থাকে। আমি একটা চিকন চাকন মানুষ, তারপর আমার প্রেশার সবসময় হাই থাকে। মানে অবাক কাণ্ড। যেখানে লো থাকার কথা সেখানে হাই। তো আমাদের এটা ফ্যামিলিগত। আমার বাবা মারও ছিল, আমাদেরও ভাই বোনদের আছে। আমার বড় ভাই যে আমার ছোট যে উম, ওরও আছে। তো আমরা দুই ভাই বোনে হাই প্রেশার। তো এর জন্য বলছি যে মানুষের রোগ কোনো বলে চলে আসে না, চিকন মোটা এগুলো কোনো ব্যাপার না। যার যখন যেটা হওয়ার সে তখন সেটাই হবে। এটাই হয়েছে। তো ভালো মানুষ, সুস্থ মানুষ, ভাইয়ের বাসায় দাওয়াত খেলাম, হঠাৎ করে ভাইয়ের বাসায় মাথাটা চক্কর দিয়ে প্রেশার হাই হয়ে গিয়েছে। তো এরকমই ভালো সুস্থ মানুষ থাকাই এইভাবে, কখন কার কি হয়ে যায় বলা যায় না। তো এভাবেই আমার মা একদিন প্যারালাইসিস হয়ে গিয়েছে আমার বাসায় যেয়ে। সুস্থ সবল মানুষ, আমি যাকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে আসছি, সে মানুষ হাই প্রেশার উঠে স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে আজ বিছনায় পড়া, প্যারালাইসিস ৮ বছর পর্যন্ত। তো বাবাও চলে গিয়েছে, এভাবে মাও বিছনায় পড়ে আছে। তো আমাদের তো আর কি
তো সুখের ভিতরে দুঃখের কথা বলব না। দুঃখ তো কপালে নিয়ে এসেছি। খোদা দিয়েছে আমাদের যখন আনন্দ করে খুশি হয়ে মা বিছনায় পড়া যেহেতু আর কি বলা যার মা বিছনায় পড়া তার কি কষ্ট আর কি। তো এখানে আমি সব পেঁয়াজ রোস্টের জন্য মসলা বসিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজ বাটা দিয়েছি। আজকে একটু আমি পেঁয়াজ বাটা এড করেছি। আমি অনেক সময় পেঁয়াজ বাটা সময়ের জন্য এড করতে পারি না। তো আজকে একটু পেঁয়াজ বাটা দিয়েছি আর এখানে টক দই আর রাঁধুনি মসলা রোস্টের মসলাটা এড করেছি তার সাথে কাঁচামরিচ শুকনা মরিচ 1 চামচ গুঁড়া দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য টক ঝাল মিষ্টি হবে সেরকম ভাবে আমি রোস্টটা করব। আসলে রোস্টটা সবসময় আমার ভালো হয়, সবাই একটু প্রশংসা করে মাশাল্লাহ দিলে। নিজের কথা নিজে বলতে নেই, তারপরও বলতে হয় ইউটিউব চ্যানেলে, এখানে তো আর অন্য কেউ বলবে না এসে খুব মজা হয়েছে খুব টেস্ট হয়েছে, যার জন্য নিজের কথা নিজে বলতে হবে এরকম। তো এখানে আমি টক ঝাল মিষ্টি রোস্ট করব। এখানে যেহেতু টক দিয়েছি আর এই তো সস দিয়ে দিচ্ছি, সস প্রায় শেষ পর্যায়ে, তো যা আছে তা দিয়েই কাজ চলছে আজকের মতো, বাকিটা আরেকদিন দিয়ে করব। এটা দিয়ে শেষ করলাম। তো এই তো এখানে আমি আসলে টক দই দিয়েছি, তারপরে এই হলুদের মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ ঝাল হওয়ার জন্য, টক দই দিয়েছি। এখন আবার সস দিলাম, টেস্টি সস। তো এই সসটা অনেক ভালো, আমার হাজবেন্ড ইন্ডিয়া থেকে এনেছিল। তো এই সসটাও একটু টক 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 মিষ্টি, তো এটারও বাকিটুকু দিয়ে পানি দিয়ে একটু গুলিয়ে দিলাম। তো এটা ভালো করে জাল হোক, আর সব ময় মশলা দিয়ে দিয়েছি যেহেতু আদা রসুন দিয়েছি, তারপরে টক দই দিয়েছি, রাঁধুনি মসলা দিয়েছি, সব দিয়ে জাল হোক। আর আমি এখানে এই যে মাছগুলো ফ্রাই করব, তো মশলাগুলো সবকিছু ধুয়ে নিয়েছি, তো ভালো করে মশলাগুলো ফ্রাই করব এর জন্য ভালো করে। তো এই যে আর ভিডিও করিনি, এখন রোস্ট গুলো সব দিয়ে দিয়েছি একটা একটা করে, এখন ভালো করে নেড়ে নিব। আলতো হাতে রাখতে হবে, আপনি যদি জুড়ে জুড়ে নাড়েন গরুর মাংসের মতো তাহলে সব ভেঙে যাবে। এখানে রোস্ট করা হচ্ছে, তো এই রোস্টটা একদম আলতো হাতে লাড়তে হবে, নিচে থেকে আস্তে আস্তে করে আপনি আলতো হাতে লাড়বেন, তাহলে দেখবেন। আর আমি লবণটা চেক করলাম, একটু লবণ কম আছে, তাই একটু লবণও অ্যাড করে দিলাম। যেহেতু এখন দিলে লবণটা একটু জাল হবে, ভিতরে ঢুকে যাবে, যতটুকু পূরণ দরকার অতটুকু হয়ে যাবে, এর জন্য আমি একটু লবণও অ্যাড করে দিলাম। তো এই যে আলতো হাতে রোস্ট সবসময় লাড়তে হবে। এই তো আমার রোস্ট রান্না হয়ে গেছে দেখতেই পারছেন, বেশি একটা জাল দিইনি, হালকার মধ্যে জাল দিয়েছি কিসের জন্য ক্ষয়ে যাবে, আবার আমি আরেকটা বলক দিব খাবার আগে তার জন্য। তো অনেক সুন্দর কালার হয়েছে, দেখতে অনেক কিউট লাগছে। তো এই যে এখানে ডিমও সিদ্ধ দিয়েছি 12টা, আর এখানে মাছটাও ফ্রাই করে নিচ্ছি, ভেজে নিচ্ছি মাছগুলো। তো ডিমটা আমি বের হয়েছিলাম বাহিরে আমার ভাগ্নিকে নিয়ে, আমার ভাইয়ের বউকে বলেছি তুমি একটু রান্না করে নাও ডিমের কোরমাটা। তো ও রান্না করেছে ডিমের কোরমাটা, দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় লাগছে। আসলে যে জিনিসটা দেখতে সুন্দর লাগে ওই জিনিসটা খেতে অনেক ভালো লাগে। তারপরে এই যে রোস্টও অনেক লোভনীয় হয়েছে, দেখতে অনেক লোভনীয়, খেতে অনেক ভালো হয়েছে। আসলে সবগুলো রান্নাই ভালো হয়েছে। তো গরুর মাংসের তো কোনো জুড়িই নেই, গরুর মাংস অনেক ভালো হয়েছে। তো পুরো পারফেক্ট, আমার গরুর মাংস আমার সবসময় আমার কাছে ভালো লাগে। আপনাদের দিতে পারলে আসলে বলতে পারবো, আপনারা যদি সবাই আসতেন আমার বাসায় বেড়াতে তাহলে বলতে পারবো যে খেয়ে কেমন হয়েছে। তো এই তো ট্যাংরা মাছের ঝোল, তো ভালো হয়েছে, এটাও রান্না ভালো হয়েছে। আসলে খাওয়া তো হয়েই গিয়েছে আরো 1 সপ্তাহ আগে, এখন ভয়েস দিচ্ছি তো ভয়েসে সবকিছু বলছি। তো এখানে এই যে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি, আমার ভাইয়ের বউ ভাজছে, ওকে বলছি যে তুমি মাছগুলো ভেজে নাও আর আমি পাশে অন্য কাজগুলো করে নিই। তো এভাবে দুই ননদ ভাবি কাজ করে নিচ্ছি। আসলে আমার বাসায় মেহমান আসলে সবসময় আমার ভাইয়ের বউ এসে হেল্প করে পাশে বাসা। তো এই তো এয়ারপোর্টে যাচ্ছে আমার ছেলে, তারপরে ভাগ্নের ওর চাচাতো ভাই, এরকম সবাই 3 জন যাচ্ছে। তো যাওয়ার সময় আমার ছেলে তো আমার ছেলে ভিডিও করেছে এই কুড়িল চৌরাস্তায় এখানে ফ্লাইওভারে। তো আবার এই জায়গাটা খুব পছন্দ করে আমার মতো, যেহেতু এই জায়গায় রাউন্ড অনেকগুলো, তারপরে একটু পানির লেক আছে, একটু দেখতে সুন্দর, তারপরে এয়ারপোর্টের আশেপাশ দেখতে অন্যরকম। তো এর জন্য ও সবসময় এই লেকটার ভিডিওগুলো করে, আসলে দেখতে অনেক সুন্দর লাগে আসলে। তার জন্য ভিডিওগুলো সবসময় শুট করে আনে আম্মুর জন্য।
তো এতটুকু করে উনি আর বাকি করে কিনা করে না। কোনো সময় ভালো যদি বলি যে, "বউ আমার একটু ভিডিও দরকার, তুমি একটু ভিডিওটা করো না।" কোনো সময় ভিডিও করতে চায় না। এই যে বিয়েবাড়িতে গিয়েছি, উনি আমার মোবাইলটা তো ধরার কথা, দূরের কথা। উনি আমার মোবাইলের কোনো ক্যামেরায় ভিডিও করে দেয়নি। যে অবস্থা উনার, এই আমি নিজে যতটুকু পেরেছি অতটুকুই ভিডিও করেছি। আর আমার অনেক সময় কি অনেক মানুষের সাথে সামনে মোবাইলটা বের করতে অনেক আনইজি ফিল লাগে। কে কি ভাবে, কি মনে করে, আর সবাই মনে করি ইউটিউব থেকে অনেক টাকা পয়সা ইনকাম করছি, অনেক কিছু পাচ্ছি, এর জন্য কত টাকা পেয়েছি এই সেই অনেক রকম। তো অনেক সময় আনইজি ফিল লাগে। এটা যে ধৈর্য সহকারে অনেকদিন স্ট্রাগল করতে হয় এটা আসলে অনেকে বুঝে না। এটা আমি স্ট্রাগল করতে করতে যখন পাবো তখন না কথা, তো এখন তো আমার কষ্ট করে নিতে হবে। তো এর জন্য লাচ্ছি শরবত বানাচ্ছি, সবাই আসবে একটু ঠান্ডা খাবে, যেহেতু গরম একটু আছে তার জন্য লাচ্ছি শরবত করে নিচ্ছি, ফ্রিজে রেখে দিব, একটু ঠান্ডা হবে এসে সবাই খাবে। তো সবার জন্য আমি একটা দই দিয়ে লাচ্ছি করে নিলাম। তো আসলে তো আর মেহমান আসলে তো সাথে সাথে করা যায় না, যে জিনিসটা এটা একটু আগে ভাগে করে রাখতে হয়। তো এই তো লাচ্ছি-টাচ্ছি করে ঘর-দুয়ার একদম গুছিয়ে ঘর-দুয়ার মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এখন পোলাও বসাতে আসছি। তো পোলাও রাত্রেবেলা বেশি বসাবো না, সোয়া-সের বসাবো। আর এই ৭ ইয়া নিয়েছি, ৭ পট নিয়েছি আর ২ পট ভাতের চাল বসাবো। তো এখানে অনেক পোলাও ছিল। রাতের বেলা তো অনেক রাত পর্যন্ত আমাদের সবাই আসছে। বাহির থেকে আসার পরে আবার কথাবার্তা বলেছে। তো খেতে, খেতে রাত ২টা ২:৩০ বেজেছে। তো এত রাতে তো আর খাওয়া-দাওয়া এত মানুষ খাওয়ার-দাওয়া হয় না। তো রাতের খাবার তো একটু কমই খায়। তারপর অনেক বেঁচে গিয়েছিল পোলাও। ভাতটাও অনেক বেঁচে গিয়েছিল। তো যাই হোক, তো আমি এই যে পোলাওটা বসেছি। আর এই চালটা এত ভালো করেছে, মানে আমি আজকে কয় বছর ধরে পোলাও রান্না করি কিন্তু এরকম চাল পাইনি। আর এখানে একটু দুধ গুলিয়ে দিয়েছি তার জন্য সাদা দেখা যাচ্ছে। ঘরে জর্দার রং নেই, অন্য কোনো ফুড কালার নেই, তার জন্য ফুড কালার দিই না। ভাগ্নি জামাই আবার ফুড কালারটা একটু কম পছন্দ করে, তার জন্য একটু ফুড কালার দিইনি। তাও আমার ইচ্ছে ছিল জর্দা রং দেওয়ার, তো দিলাম না, সাদাই রান্না করলাম পোলাওটা। তো এই তো সবকিছু রান্না শেষ, আমার সবকিছু আয়োজন গুছানো গাছানো সব শেষ। তো আমরা সবাই ওয়েট করছি এরা কখন আসবে, এদেশে কখন পরিবেশন করে দিব খাবার দাবার। এই তো তারপরে সবাই আসছে, আস্তে আস্তে রাত্রে ২টা ১:৩০ বেজেছে, আমরা ১০টা বাজে এই খাবার দাবার আবার গরম করে সার্ভ করেছি তো টেবিলে। তো ক্যামেরার মধ্যে আসলে সবাইকে আনতে পারি না, এখানে অনেক মুরব্বি আছে, বয়োজ্যেষ্ঠ আছে, কে কি মনে করে তার জন্য আমি কাউকে ক্যামেরায় আনি নাই। আম আমি আমার মতো ক্যামেরা করেছি। আসলে আমার এখানে আমার বড় ভাসুর আছে, তারপরে আমার ভাগ্নি জামাই আছে, তারপরে আমার ভাগিনা আছে, আমার দেওর আছে, সবাই আছে। তারপরে আরেকটা পুত্রা আছে, ভাগ্নি জামাইয়ের ভাই আছে। তো কে কি মনে করে যার জন্য আমি কাউকে ক্যামেরায় আনি নাই, সবাইকে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি শুধু ক্যামেরাটা করেছি আমার মেন জায়গাটা। তো আপু ভাইয়ারা খালামণিরা আন্টিরা আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।